হ্যালো হাটি, ওয়েলকাম ব্যাক টু মাই পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি, কিন্তু একটু আগে ভালো ছিলাম না, কারণ আমার খুব ঘুরতে আসতে মন চাইছিল। তো সেটা ঠিক পূরণ হয়ে গেল। তো এখন অনেক অনেক ভালো আছি। আর এই রাতের বেলা এই হাই রোডের উপর ঘুরতে আমার তো কী দারুণ লাগে, কী দারুণ লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু যাই হোক, আমাদের মূল কোনো গন্তব্য নেই, নির্দিষ্ট কোনো গন্তব্য নেই যে এখানেই যাব। রাস্তায় বেরিয়েছি, যেদিকে ভালো লাগবে সেদিকেই যাব, এরকম একটা ইচ্ছা নিয়ে বেরিয়েছি। আর তার মধ্যে ফুরফুর হাওয়া দিচ্ছে, প্রাণ যেন ছুঁয়ে যাচ্ছে। তো রাস্তায় যেতে যেতে একটা দোকান দেখলাম। তো এই যে দোকানটা দেখে এখানে দাঁড়িয়ে গেলাম। অন্য সবার যেন ফুচকা দেখে যেন তার দৃষ্টি আকর্ষণ করে, হ্যাঁ, কারো অন্যান্য কিছু দেখে, আর বাগান বা গার্ডেন দেখে এসব। আর আমার বেশিরভাগ দৃষ্টি আকর্ষণ করে জামা কাপড়ের দোকান দেখে। আমার দোকানে গিয়ে জামা কাপড় ঘাঁটতে, জামা কাপড় দেখতে এত এত মজা লাগে, খুবই মজার লাগে দৃশ্যটা। তো আমি ওই জন্যই আমার খুব বাইরে বেরোলেই আমাকে যে কোনো দিন প্রতিদিন ঠিক যখনই বেরোই তখনই কোনো জামা কাপড়ের দোকানে ঠিক ঢুকে যাব। তো আমার এটা প্রায় অনেক দিনেরই অভ্যাস, আমার খুব ভালো লাগে। কিন্তু এখানে একটা প্রবলেম হলো, আমার মেয়েটার জন্য আমি ভেতরে ঢুকতে পারলাম না। ও এত চেঁচামেচি করছে, এত কাঁদছে, ওর এখানটা খুব ভালো লাগছে। ওইদিকে রোড রাস্তা দেখতে পাচ্ছে, আর এদিকে এখানটা ফুরফুর হাওয়া দিচ্ছে, এখানে সবুজও আছে। তো এইসব বাইরে থেকে দেখবে ঘোরাঘুরি করছে, ছোটাছুটি করছে, একদম ভেতরে ঢুকবে না। সেই জন্য আমি বাইরেটাই ঘুরে ঘুরে ক্যামেরাটা করছি। এখানে দেখো 100 টাকায় কুর্তি, 100 টাকায় টি শার্ট, ভালো ভালো টি শার্ট, হ্যাঁ, সুন্দর সুন্দর টি শার্ট। তারপরে 170 টাকায়, মাত্র 170 টাকায় এই যে কটন শাড়ি, তোমাদেরকে হালকা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে তারা ওই পেছনটার দিকে যে 170 টাকায় এই কটন শাড়িগুলো, ভালো ভালো প্রিন্টের কটন শাড়ি। এগুলো তো জাস্ট ডেমো, ভেতরে অনেক 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 ভালো ভালো রয়েছে, কিন্তু দামটা খুবই রিজনেবল। তো সেই এর আগে একবার যখন যাচ্ছিলাম এই দোকানটায় দেখেছিলাম, তখন দাঁড়ানো হয়নি। তো এবারে দাঁড়িয়ে গেলাম, খুব কম দামি আছে। তো সেই জন্য নেওয়ার উদ্দেশ্য খুব প্রবলভাবে জেগেছে। তো কিন্তু আমার মেয়ে আমাকে একদম ভেতরে ঢুকতে দিচ্ছিল না, খুব চেঁচামেচি কাঁদছিল, আর ভেতরে গিয়েও ঠিকঠাক দেখতে দেবে না। তো সেই জন্য ভাবলাম থাক, বাইরেটাই ঘুরে ঘুরে দেখি। তো বাইরেটাই এই যে দেখছি, দেখো এই 100 টাকায় টি শার্ট, 150 টাকার আছে। তারপরে 100 টাকায় ভালো ভালো কুর্তিগুলো, কি দারুণ দারুণ কুর্তি, সব 300-400 টাকার কুর্তি সব 100 টাকায় দিচ্ছে। এরকম দেখতে দেখতে এদিকে ঘুরে দেখলাম, দেখছি কি বড় জ্যাম লেগে গেছে। এই জ্যামটা এখন কাটতে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টা। এখানে জ্যাম লাগা ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপরেই লাগে। তো কী লম্বা লাইন চলে, আমি আমার চোখে না, চোখের সীমানা, চোখের সীমানা পুরো পেরিয়ে গেছে, এতটা লম্বা লাইন। তো মনে হয় না এখন কাটবে 1 ঘন্টার উপরে। খালি ঘুরছে, লাফাচ্ছে, দেখো না, তিরিং তিরিং করে লাফাচ্ছে, এতটা এই জায়গাটা এতটা পছন্দ হয়ে গেছে। আর সব যখন ওই গাড়ি করে যাচ্ছিলো, খালি ওর দিকে তাকাচ্ছে, ও খালি রাস্তার দিকে ছুটছে। আর দেখো জ্যামটা কেটে গেল, আর বেশিক্ষণ হয়নি, 10 মিনিট হয়েছে, যাক ভালো। জ্যাম বাইরে থেকে জ্যাম দেখতে কি মজা লাগে, যতটা মজা লাগে জ্যামের মধ্যে পড়লে ঠিক ততটাই খারাপ লাগে। এখন বাইরে থেকে উপলব্ধি করছি, তো তাই খুব ভালো লাগছিলো। আর এই গাড়িগুলো একের পর এক যাচ্ছে সামনে দিয়ে, আর ও যখন লাফাচ্ছে অনেকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, তিরিং তিরিং লাফাচ্ছে, আর ওই রাস্তাটা সাইডে, তো রাস্তা দিকে চলে যাচ্ছে। তো এর মধ্যে বাসটা আমার খুব ভালো লাগলো, এই বাসে চাপতে আমার খুব ভালো লাগে। ভালো লাগলে কী হবে, আমি আবার বাসে টাসে চাপতে পারি না, খুব বমি হয়, মোশন প্রবলেম আছে। তো যাই হোক, এখন একসাথে গাড়িগুলো যখন যাচ্ছে, তো আমার দেখতে খুবই ভালো লাগে। তো বেশি বাইরে বেরোলে তো এসব বেশি দেখা হয় না। তো সেই জন্য মনে হয় আমার এত মন উচ্ছ্বাসিত হয়। এই যে গাড়িগুলো একসাথে আসছে, লাইট জ্বলে, আমার খুবই ভালো লাগে। বাইরে মনে হয় খালি, আর তার মধ্যে এই সবুজটা, এক সবুজের প্রান্তরে সবুজ থাকবে, সেটা এক সৌন্দর্য বহন করে। আর সৌন্দর্য বহন করে। আর যখন ওই শহরে পলিউশন, গাড়ি, জঞ্জালের মধ্যে যখন এই সবুজ থাকবে, সেটা আবার আলাদা সৌন্দর্য, সৌন্দর্য বহন করে আনে। আর তার মধ্যে আবার এই ফুরফুর বাতাস দিচ্ছে, এত দারুণ লাগছে। কিন্তু এরপর একদম দোকানে ঢুকতে দিচ্ছিল না, দোকানের বাইরে আর কতক্ষণ দাঁড়াবো। তো সেই জন্য আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো রওনা দিতে দিতে পেছন দিকে লাইটগুলো যখন ছেড়ে আসছে, কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। আর খুব স্পিডে আসছে, তো তাই ভিডিওটা ভালো করে বোঝা যাচ্ছে না, তাতেই আমি ক্যামেরা করছি। আমার খুব ভালো লাগছে, সেই জন্য ভাবলাম ভিডিওতে দেবো। তো যাই হোক, এরকম করে করে কিচ্ছু নেওয়া হলো না, ওর জন্য এত কাঁদছিল। আর কি বলবো,
আর লাইটগুলো এত মানে ফোকাস হচ্ছে, স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে না। আর মানে কি বলবো, আর মানে আর কিছু খুঁজে পাচ্ছি না, আমার বেকার হয়ে গেল ভিডিওটা। ও ভালো লাগে।